1952 সালের এদিনে বাংলাদেশের ঢাকায় মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেন একদল তরুণ। এই ভাষা সৈনিকদের মধ্যে অন্যতম হল সালাম, বরকত, রফিক, সফিউল, জব্বার। 21 ফেব্রুয়ারি বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীক। মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়। গোটা বিশ্বের সঙ্গে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই উপলক্ষে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসের অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এদিন বাংলাদেশ সহকারী হাই কমিশনারের অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা হয়। এদিন আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য যেসব বীর সন্তান আত্মবলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের প্রথম সচিব সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। নির্বাচনের জন্য এবার বড় আকারে দিনটি উদযাপন করার সুযোগ হয়নি। দূতাবাস চত্বরে দিনটি উদযাপন করা হচ্ছে। স্কুলের পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যবাসী সহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষকে আজকে বাংলাদেশের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনটি প্রতি বছর আপনারা জানেন যে আমরা ত্রিপুরাতে রাজ্য সরকারের সাথে যৌথভাবে আমরা এই 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে থাকি। কিন্তু এবছর যেহেতু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনকালীন এই মধ্যবর্তী সময়টিতে আমরা সেরকমভাবে এবার আর করার সুযোগ হয়নি। আমরা এবার আমাদের দূতাবাসের নিজস্ব প্রেমিসে আমরা আমাদের অস্থায়ী শহীদ মিনার এখানে স্থাপিত হয়েছে। এখানে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আজকের দিনের কর্মসূচি শুরু করছি। এর পূর্বে সকালবেলা আমাদের যেটা নিজস্ব যে ইয়েগুলো, যেমন আমাদের শহীদদের শ্রদ্ধায়, ভাষা শহীদদের শ্রদ্ধায় আমরা আজকে বাংলাদেশের পতাকা আজকে অর্ধনমিত করেছি এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি সহ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যে বাণী দিয়েছেন সেই বাণীগুলো আমরা পাঠ করেছি। এবং এরপরে আজকে আমাদের সামনে যে কর্মসূচি আছে সেখানে আমাদের এই রাজ্যের বিভিন্ন স্তর থেকে জনগণ এবং অতিথিবৃন্দ উপস্থিত হচ্ছেন এবং বিশেষ করে স্কুলের বাচ্চারা এখানে উপস্থিত হচ্ছেন। আমরা সকলকে নিয়ে কিছুক্ষণ পরে আমরা আমাদের এই শহীদ বেদিতে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু করব। একই সঙ্গে আমরা আমাদের বাংলাদেশের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করব। এরপরে আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাবো। তারপরে আমাদের এখানে একটা সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হবে। এই আলোচনায় আজকে আমাদের অংশগ্রহণ করছেন বাংলাদেশের পক্ষ থেকে তো আমি বক্তব্য রাখছি। এছাড়া এই রাজ্যে আমাদের শিক্ষা সচিব শ্রী শরদিন্দু চৌধুরী উনি বক্তব্য রাখছেন। পাশাপাশি আমাদের ভাষা সংগ্রামে অংশগ্রহণকারী সহ মুক্তিযুদ্ধে অবদানকারী কিছু ব্যক্তিত্ব যারা আছেন ওনারা বক্তব্য রাখবেন। আর এরপরে আমরা একটা ছোট্ট কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছি এখানে। এই সাংস্কৃতিক প্রোগ্রাম শেষে আজকের প্রোগ্রাম এখানে শেষ। তবে এই আমাদের যে স্থাপিত অস্থায়ী শহীদ বেদি এটা দুপুর অবধি খোলা থাকবে। আমরা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এসে আমরা এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের অবদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের কী মেসেজ দিতে চাইছেন? দেখুন, প্রতি বছর 2000 সাল থেকে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে সারা বিশ্বেই প্রতি বছর ইউনেস্কোর মাধ্যমে এক বছর এক একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ হয়ে থাকে। যেমন এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে বহু ভাষায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার আমূল পরিবর্তন এবং শিক্ষায় মানের ক্ষেত্রে রূপান্তর। আমরা এই কথাটা বলতে চাই যে আজকের এই দিনেও সারা পৃথিবীতে টোটাল ছাত্রছাত্রীর 40% ছাত্রছাত্রী আছে এখনও যারা নিজ মাতৃভাষায় নিজের ভাষায় তারা পড়াশোনা
বা শিক্ষা নিতে পারে না। তো যখন তাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজে শিক্ষা নিতে হয় তখন তাদের মানসিক বিকাশ, তাদের সামাজিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তো আমরা আজকের দিনে এই সচেতনতা করতে চাই, তুলে ধরতে চাই যে এবছরের প্রতিপাদ্য বিষয় যে পৃথিবীর সকল শিশু যেন তার নিজ মাতৃভাষায় যেন বিকশিত হওয়ার সুযোগ পায়, সে লক্ষ্যে সকল দেশের সকল সরকার যেন নিজ নিজ জায়গায় কার্যক্রম এবং উদ্যোগ গ্রহণ করেন, সেই আশাবাদ আমরা আজকে রাখছি। আলোচনা সভায় শিক্ষা দপ্তরের সচিব সহ মুক্তিযুদ্ধে অবদানকারী ব্যক্তিত্ব অংশ নেন। 2000 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই বছরের প্রতিপাদ্য বিষয় বহু ভাষায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষায় আমূল পরিবর্তন এবং মানের রূপান্তর।